तेरी अता से खुदाया हुजूरे जानते हैं कहा वेरी शे मोहल्ला हुजूरे जानते हैं हुदूद ताईरे सीदेरा हुजूरे जानते हैं इसीलिए तो सुलेया के अपने पे लो में के यारे गार करो थे बा हुजूरे जानते हैं जो हो चुका है जो होगा हुजूरे जानते हैं जा किछु হবে যা কিছু হয়েছে আমারে নবী সবে জানেন খোদার দেওয়া যত নিয়ামত আমারে নবী দিতে জানেন मुनाफिकों का अकीदा हुजूरे जानते हैं मुनाफिकरा बोले जाने हमारे नबी किच्छु जाने ना अरे साहाबारा नबी के बोलेन हमारे नबी सबे जानेन तेरी अता से खुदाया हुजूर जानते हैं ঐতিহ্যবাহী নুরুল্লাহ তালুকদার পাড়া প্রকাশ মিয়া বাবার বাড়ি জামা মসজিদের সম্মানিত মুসল্লি کرام মুরব্বিনে আযম পর্দার মুসল্লাত ও খাওয়াতিন মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাতুল্লাহি ওয়া আযজা ওয়া জাল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পবিত্র মহিনা রমাদানুল কারীমের আজ জুমাতুল বিদা জুমার নামাজ আমরা পেয়েছি রবের দরবারে কোটি কোটি শুকরিয়া আদা করছি যিনি আমাদেরকে জুমাতুল বিদা নামক জুমার নামাজ পড়ার নিয়ামত তৌফিক দিয়েছেন ওই রবের দরবারে আমরা উচ্চ আওয়াজে সকলে বলি না একবার আলহামদুলিল্লাহ একটু মহব্বত লাগবে জোরে বলুন না আলহামদুলিল্লাহ আমরা দরুদের হাদিয়া পেশ করছি নূরুন নবী কামলিওয়ালা নবী দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহী রওজায়ে আতহার মুবারকে আকদাস মুবারকে কোটি দরুদ হাদিয়া পেশ করছি সকল উচ্চ আওয়াজে বলুন না আমিন পবিত্র জুমার নামাজে আমরা যারা এসেছি যারা আসার ইচ্ছাধীন রয়েছি আল্লাহ আমাদেরকে অনতি বিলম্বে তাড়াতাড়ি মসজিদে জুমার নামাজে অবস্থান করার শরীক শামিল হওয়ার আশার তৌফিক দান করুক সকল বলুন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া বাল্লাগনা রাসূলুহুন নাবিয়ুল আমিনুল কারীমুর রাউফুর রহিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি এর হাজিরিন
আজ আমাদের কাছ থেকে রমাদানুল করিম জুমার মধ্য দিয়ে বিদায় নিবে। আমরা পবিত্র জুমার নামাজে যতক্ষণ বসবো, ইতিকাফের নিয়তে বসবো, যতক্ষণ বসবো অন্তরে ভালাই নেক আশা প্রত্যাশা নিয়ে বসবো। যেহেতু আজকের জুমা আমাদের কাছে শেষ জুমা রমাদানুল করিমের, যদি আল্লাহ আমাদের হায়াত যদি দেন, আমরা ইনশাল্লাহ আগামী জুমা রমাদানুল করিমের মধ্যে পাবো। তো সেই তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করব, আমরা একটু হুশু নিয়ে যদি বসতে পারি, আপনাদের ওসিলায় পবিত্র রমাদানুল করিমে আল্লাহ আমাদের এই জুমা কবুল করবেন ইনশাল্লাহ। প্যারা হাজিরিন, মোহতারামে আকরামিন, আমাদের কাছে যে মাস এসেছেন রহমত মাগফিরাত নাজাত ওয়ালা মাস, ওই মাসের আগমনে, হে মাহে রমজান, তোমার আগমনে আমাদের মন দিল কই শান্তি ছিল। আল্লাহর কাছে নমাজ রোজা কোরআন পড়া হয়েছিল, মনের শান্তি হে মাহে রমজান। ইফতারের সময় পুরো দিনের ক্লান্তি দূর হয়েছিল, আর সাহরির রৌনক অনেক মধুময় ছিল। রমাজানের সবকিছুর সমান সমান করা হয়েছিল। আলবিদা আলবিদা মাহে রমজান, মাহে কুরআন, মাহে গুফরান, মাহে রহমান, হে রমজান। আলবিদা আলবিদা হে রমজান, আলবিদা আলমিদা হে মাহে রমাদান। তুমি আমাদেরকে এসে পরিবর্তন করেছ। আমরা যারা পরিবর্তন হয়েছি, আমাদের পক্ষ হয়ে কিয়ামতের ময়দানে রমাদানুল করিম সুপারিশ করবে। আর আমরা যারা হতে পারিনি, রবের দরবারে নালিশ করবে। এই মেহমান আমাদের কাছে মেহমান নওয়াজি হিসেবে এসেছিল, আমরা কি ওই মেহমানকে কতটুকু আমরা সম্মান করতে পেরেছি, কতটুকু মেহমানদারি করতে পেরেছি, আল্লাহ ভালো জানেন, রমাদানুল করিম ভালো জানেন। যেহেতু আমরা এই রমাদানকে 30টা দিন পূর্ণ পেয়েছি, রহমত মাগফিরাত নাজাত ওয়ালা মাস পেয়েছি। হে মাহে রমজান, আমরা তোমাকে বলছি, আমরা একসাথে বলছি তোমাকে, হে মাহে রমজান, তোমার আগমনে দিল ঠান্ডা হয়েছিল, তোমার আগমনে আমাদের দিল খুবই পরিপূর্ণ হয়েছিল। আমি জীবনে মসজিদে প্রবেশ করিনি, তুমি মাহে রমজান আসার কারণে আমি মসজিদে প্রবেশ করেছি। আমি জীবনে কোরআনটা খুলি নেই, হে মাহে রমজান, তুমি আসার কারণে আমি ওই পবিত্র কালামুল্লাহ শরীফ খুলে পড়েছি। মাহে রমজান, ও মাহে রমজান, তুমি আসার কারণে আমি জীবনের মধ্যে কোনো আত্মীয় স্বজনের খবর নিই নেই, কিন্তু তুমি মাহে রমজান আসার কারণে আমি আত্মীয় স্বজনের খবর নিয়েছি। শুধু তাই নয়, হে মাহে রমজান, তুমি আসার কারণে আমি 5 ওয়াক্ত বা জামাতে নামাজ পড়েছি, কিন্তু আমি অন্যান্য মাসে নামাজ পড়িনি। তুমি আমাকে এট এ টাইম তারাবির নামাজ 20 রাকাত পড়িয়েছ। এ মাহে রমজান, এইভাবে তুমি আমাদের কাছ থেকে চলে যাচ্ছ, মেহমান হিসেবে এসেছ, কিন্তু আমরা ওই নিদর্শনগুলো, ওই মহামান্বিত রাতগুলো, ওই দিবসের কথা স্মরণ করছি যে সময় আমরা তারাবির নামাজ, পাশাপাশি একসাথে তাহাজ্জুদের নামাজ, এরপর আমরা সাহারি ইফতার করে মাহে রমজানের দিনগুলো কাটিয়েছি। আর আগামীকাল আমরা এই দিন থেকে মাহরুম হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াত দারাজ করে আমরা আগামী বছর পাবো। এই ছাড়া মাহে রমজান আমাদের কাছে আর আসবে না। সকল বলুন আমিন। ও মাহে রমজান, তুমি আসার কারণে আমি জাকাতের টাকাকে আলাদা করে রেখেছি, কিন্তু অন্যান্য মাস আমার জাকাতের কোনো খবর ছিল না। আমি সদকাতুল ফিতর আদা করার জন্য প্রস্তুতি নিয়েছি। হে মাহে রমজান, তুমি আমাকে প্রত্যেকটা নেক আমলের দিকে দাবিতে করেছ, তুমি আমাকে প্রত্যেকটা নেক আমল করিয়েছ। তোমাকে অনেক মায়া হচ্ছে, কিন্তু তুমি কষ্টের কথা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। অনেক হৃদয় বিদারক আমাদের জন্য, কারণ আমরা ওই মাসটা যদি 12 মাস পাইতাম নবীর উসিলায়,
তাহলে আমরা 12 মাস কাটাতে পারতাম এভাবে আল্লাহওয়ালা জিন্দেগির মধ্যে। কিন্তু আমাদের কাছে 1 মাস মেহমান হিসেবে এসেছে, এটি আমাদের মাস নয়। রমাদান করিম মাস আল্লাহর মাস। আল্লাহ বান্দাদেরকে মেহমান হিসেবে পাঠিয়েছে, বান্দাদেরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য, বাকি 11টা মাস পবিত্রভাবে চলার জন্য, পরিশুদ্ধভাবে জীবনযাপন করার জন্য আল্লাহ একটা মাস আমাদের ধারে ধারে মেহমান হিসেবে পাঠিয়েছে। কিন্তু আমরা কষ্ট নিয়ে কথাগুলো বলছি, কারণ আমরা জানি না যে মাহে রমজান আমাদের কাছে কি সন্তুষ্ট হয়েছে কিনা। আমরা জানি না যে মাহে রমাদানুল করিম আমাদের কাছে নারাজ হয়েছে নাকি সন্তুষ্ট হয়েছে। আল্লাহ আমাদের কবুল করুক, সকল বলুন আমিন। প্যারা হাজিরিন, মাহে রমজানকে কথাগুলো বলছি যেহেতু জুমাতুল বিদা, আমরা এই কথা ছাড়া আর কোনো কথা বলতে পারছি না। যেহেতু আমরা গুনেহগার, আমরা আল্লাহর দরবারে অনেক বুঝা পরিমাণ গুনাহ নিয়ে হাজিরা দিয়েছি আজকের জুমার নামাজে। আল্লাহ আমাদের সমস্ত অতীতের জিন্দেগির জাহির বাতিনে পিতামাতার উস্তাদগণের গুনাহ হাতা ক্ষমা করুক, সকল বল না। হে মাহে রমজান, তুমি চলে যাচ্ছ আমাদের কাছ থেকে, আমি কি তোমার মেহমানদারি করতে পেরেছি? তুমি কিয়ামতের ময়দানে কি আমাদের পক্ষে সুপারিশ করবে? হে মাহে রমজান, আমরা কি তোমাকে পরিপূর্ণ মেহমানদারি করতে পারলাম কিনা আমরা তো জানি না। হে মাহে কুরআন, হে মাহে গুফরান, হে মাহে সুবহান, হে মাহে রহমান, হে মাহে সুবহান, হে মাহে ফুরকান, হে মাহে রমজান, আমরা কি কাল মেহশর ময়দানে তুমি কি আমাদের পক্ষে থাকবে? আমরা ওই প্রত্যাশা নিয়ে আজকের জুমাতে হাজিরা দিয়েছি, সকল বলুন আমিন। আবার যখন 11টা মাস ঘুরে রমজান মাস আসবে, 11টা মাস যখন শেষ হয়ে মাহে রমজান মাস আসবে, আবার তোমার আগমনের আওয়াজ ডঙ্কা বাজবে, আওয়াজ উঠবে। সেই 11টা মাস ধরে আমি বেঁচে থাকবো কিনা আমাদের কোনো নিঃশ্বাসের গ্যারান্টি নেই, আমাদের কোনো নিঃশ্বাসের বিশ্বাস নেই। এই বর্ষা রেখে আমরা 11টা মাস কাটাবো। তুমি মাহে রমজান আসার আশাই, তুমি আমাদের কাছে ফিরে আসার জন্য আমরা 11টা মাস তুমি আসার জন্য ভরসা করব। কিন্তু আল্লাহ যদি আমাদের হায়াত দেন, অবশ্যই আল্লাহর নিয়ামত আমরা পাবো। হে মাহে কুরআন, তুমি আমাদের জন্য সুপারিশ করিও। মাহে রমাদান, তুমি আমাদের পক্ষে মেহশরের ময়দানে থেকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করিও। আমরা তো গুনেহগার, নবী এবং আল্লাহর পেয়ারা মাহবুবদের উসিলায় হে মাহে রমজান আমাদেরকে পূর্ণ করো, কবুল করো, আমিন বলুন না। তুমি মুসাফির হয়ে আমাদের কাছে এসেছো, তুমি আমাদের কাছে সফর করেছ, 11টা মাস পার হয়ে তুমি সফর করেছ, 11টা মাস লং সফর, দীর্ঘ সফর, 11টা মাস পার হয়ে হে মুসাফির মাহে রমজান আমাদের বান্দাদের কাছে এসেছো আল্লাহর পক্ষ থেকে। কিন্তু তুমি এসেছো আমাদের ধারে ধারে, আমাদের ঘরে ঘরে, আমাদের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের সমাজে, এলাকায় এলাকায়, বিশ্বের মধ্যে, দুনিয়ার মধ্যে। কিন্তু আমরা কতটুকু তোমাকে আদায় করতে পেরেছি জানি না। কিন্তু শুধু এতটুকুই বলবো, আজকের জুমা যেহেতু পেয়েছি, জুমাতুল বিদা, শেষ জুমা, বিদায়ের জুমা, রমাদান করিমের এই জুমাতুল বিদার ওসিলায় আল্লাহ আমাদের রহমত মাগফিরাত নাজাতের সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে সাদাকাতুল ফিতরের ওসিলায় আমাদের উপর রমজান সন্তুষ্ট হয়ে যাক, জোরে বলুন না আমিন। প্যারা হাজিরিন, একটু আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলবেন। আমরা জুমাতুল বিদাকে কেন্দ্র করে একটি কালাম পড়ছি, আল বিদা আল বিদা মাহে রমজান, আল বিদা আল বিদা মাহে রমজান, আল বিদা আল বিদা মাহে রমজান। মোহাম্মদ নিয়ে বলুন না, আপনারা মোহাম্মদ নিয়ে বলুন, দয়া করে মোহাম্মদ নিয়ে বলুন, আমরা একটু অন্তর খুলে বলুন, মাহে রমজানকে অন্তরের কথা সবগুলো বলুন। আজকের জুমাতুল বিদা, আমার আলোচনা আজকে এতটুকুই। আজকে আমরা জুমাতুল বিদার মধ্যে
মাহে রমজানকে সম্মান করার চেষ্টা করব। যেহেতু অতীতে আমরা জুমা পেয়েছি, অতীতে আমরা সমস্ত তারাবির নামাজ পেয়েছি, কিন্তু কতটুকু সম্মান করতে পেরেছি আল্লাহ ভালো জানে। আজকে একটু দয়া করে সম্মান করুন। আলবিদা আলবিদা মাহে রমজান, আলবিদা আলবিদা মাহে রমজান, আলবিদা 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 মাহে রমজান, আলবিদা আলবিদা মাহে রমজান, আলবিদা। वासिता तुझको प्यारे नबी का, हशर में हमें को मत भूल जाना। वासिता तुझको प्यारे नबी का, हशर में हमें को मत भूल जाना। रोज़े महशरे हमें बख्शवाना, अलविदा अलविदा माहे रमजान, अलविदा 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 अलविदा। আমি বাহিরে যারা সম্মানিত মুসল্লি কেরাম আচার চেষ্টা করছেন জুমার নামাজে, এখনো জুমার নামাজ অপূর্ণ হয়ে গেছে, খালিতে গেছে। কারণ আজকে জুমাতুল বিদা একটু সম্মান করা উচিত। আমি দায়ী হিসেবে, আহ্বানকারী হিসেবে আপনাদেরকে বিনীত সহকারে জানাচ্ছি, আপনারা অযথা সময় ঘরে বাড়িতে দোকান বাড়িতে না কাটিয়ে মসজিদে চলে আসুন। যেহেতু আজকে জুমাতুল বিদা, আমাদের অবশ্যই সম্মান করা উচিত জুমাতুল বিদাকে। আমাদের জুমার নামাজে যত পুরনো মানুষ হবে তত ফেরেশতারা আল্লাহ রসুল খুশি হবেন, জুমাতুল বিদা সন্তুষ্ট হবেন। কারণ রমাদান করিম মনে করবেন না এটা একটা বস্তু, জিনিস মনে করবেন না। কারণ জান আছে, রমাদান করিম একটি জীবিত আল্লাহর কুদরত। কারণ আল্লাহর কোন কুদরত মরা নয়, যেহেতু আল্লাহর কুদরত জিন্দা, আল্লাহর কুদরত যেহেতু অলৌকিক, আল্লাহর কোরআন যেভাবে জীবিত সেভাবে আল্লাহর জিনিস রমাদান করিম ও জীবিত। দুর্বল না, সে কারণে আপনারা মনে করবেন না মাহে রমাদান করিম আমরা ফেলে এসেছি 30টা দিন আমরা পাশ হয়ে গেছি। না 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 না, কারণ মাহে রমাদান করিম প্রত্যেক বান্দার আমলনামা জানেন, দেখেন। আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন। মাহে রমাদান করিম একটা জাত, কোরআন একটা জাত হয়ে কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে সুপারিশ করবে, আমাদের বিপক্ষে নালিশ করবে। সে কারণে আল্লাহর কুদরত গুলো জিন্দা, আল্লাহর এলহাম গুলো জিন্দা, জীবিত। সেই কারণে আমরা মুর্দা মনে করবো না। রমাদান করিম সম্মান করলে আমাদের জুমাতুল বিদার ওসিলায় আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারেন। আমিন বলুন না। সেজন্য আমি বিনীতভাবে আহ্বান করছি, সকলে অতি অনত বিলম্বে চলে আসুন, তাৎক্ষণিকভাবে মসজিদে প্রবেশ করুন। যেহেতু আপনার আজকের মসজিদের প্রবেশ জীবনের শেষ প্রবেশ হতে পারে, কারণ আমাদের হায়াত কতটুকু আল্লাহ রেখেছেন আমাদের জানা নেই। সেহেতু আমাদের জীবনের শেষ জুমা মনে করে আমাদের জুমা পড়তে হবে। সেখানে একটু আপনারা একটু মহব্বত নিয়ে বলুন, আলবিদা আলবিদা মাহে রমজান, नेकिया कुछ न हमें कर सकी है, आगा इसी में दिन हमें कटी है। सुभान अल्लाह बोलना। नेक আমলি করে আমরা রমজানে ছিলাম, আই হাই আহা সেই দিনে কাটলো আমলের মধ্য দিয়ে। নেকিয়া কুচি না হমে कर सकी है, आगा इसिया में दिन हमें कटी है। आए गफलत में तुझको गुजारा, किंतु गूंगे
रमजान अलविदा जब गुजरी जाएगा माह 11 तेरे आमदी का फिर शोहर होगा बाकी एगारो মাসি পরে তুমি আসিলে আবার তোমারে ধ্বনি डंका बेजे उठेबे क्या भरोसा मेरी जिंदगी का কি বিশ্বাস করব আমাদের জীবনে হায়াতি কম আমাদের এই জীবনে क्या भरोसा मेरी जिंदगी का क्या मेरी भरोसा जिंदगी का अलविदा अलविदा माहे रमजान अलविदा अलविदा माहे कुरान अलविदा अलविदा माहे रहमान अलविदा अलविदा माहे गुफरान अलविदा अलविदा माहे फुरकान अलविदा अलविदा माहे सुबहान। সকলে বলুন আমিন।